কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওর সূত্র ধরে আজকের কাহিনী আমি বলবো। কংস দেবকী এবং বসুদেবকে নিজের প্রাসাদের একটি কারাগারে আটকে রেখেছে। তারপর কংস প্রথমেই বন্দি করলো তার নিজের পিতা উগ্রসেনকে, আর তারপর সুরসেনের রাজ্য অধিকার করলো, করে নিজেকে মথুরার রাজা বলে ঘোষণা করলো। 1 বছর পর দেবকী এবং বসুদেবের একটি পুত্র সন্তান হলো। বসুদেব ছিল ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ। চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হন না। তিনি কংসকে কথা দিয়েছিলেন যে দেবকী এবং তার সন্তানদের তিনি কংসের হাতে তুলে দেবেন। সেই কথা মতো তার মনে কষ্ট হলেও তিনি নবজাত শিশুটিকে নিয়ে কংসের হাতে তুলে দিলেন। কংস বসুদেবের এই আচরণে কিছুটা প্রসন্ন হলো। বসুদেবের প্রতি তার কিছুটা মায়াও হলো। সে বসুদেবকে বলল, আমি নিজে কানে শুনেছি দেবকীর অষ্টম পুত্র আমাকে হত্যা করবে, তাই আমি তোমার প্রথম পুত্রকে মারতে চাই না। তুমি একে নিয়ে ফিরে যাও, তুমি তোমার অষ্টম পুত্রকেই আমার হাতে তুলে দিও। বসুদেব মনের আনন্দে তার সেই নবজাত শিশুটিকে নিয়ে আবার দেবকীর কোলে দিলেন। কিন্তু তিনি দেবকীকে বললেন যে তিনি কংসকে চেনেন, কংস অস্থিরমতি, যে কোনো সময় সে তার মত বদলাতে পারে। এদিকে নারদমুনি দেখলেন যে কংস যদি দেবকীর পুত্রদের ফিরিয়ে দেয় তাহলে কংসের পাপ 16 কলা পূর্ণ হবে না, আর কৃষ্ণেরও এই মর্ত পৃথিবীতে অবতরণ করতে অনেক দেরি হবে। কৃষ্ণ যাতে মর্ত পৃথিবীতে তাড়াতাড়ি অবতরণ করে এবং পাপ বিনাশ করে, সেই জন্য দেবতারা ব্যস্ত ছিলেন। নারদ কংসের কাছে গেল, গিয়ে বলল, কংস তুমি কি করছো? বোকার মতো কাজ করছো কেন? দেবকীর সমস্ত সন্তানরাই হবে বিষ্ণুর অবতার, আর তোমাকে মারার জন্য স্বর্গের দেবতারা তাদের পত্নীদের নিয়ে যদুবংশের বিভিন্ন বাড়িতে জন্মগ্রহণ করছে। তুমি এ ভুল করো না, দেবকীর অষ্টম পুত্রের জন্য অপেক্ষা করো না, দেবকীর সমস্ত সন্তানদের তুমি হত্যা করো, তাহলে তুমি বিপদমুক্ত হবে। নারদের এই উপদেশ কংসের মনে ধরল। কংস সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে তার সেনাপতিকে ডাকলো এবং ডেকে বলল দেবকীর কাছ থেকে তার সন্তানটিকে এনে দিতে। তার সেনাপতি দেবকীর কাছ থেকে নবজাত শিশুটিকে কেড়ে এনে কংসের কাছে দিল এবং কংস তাকে হত্যা করলো। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো এর পরের কাহিনী নিয়ে। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।